আজকে আমরা ভাইয়া কর্মকি রসায়নের টপ 100টি এমসিকিউ দেখব। তো শুরু করা যাক আমাদের আজকের ক্লাসটি। তো প্রথমে বলছে যে খাদ্য নিরাপত্তার সাথে সম্পৃক্ত কোনটি? খাদ্য নিরাপত্তার সাথে সম্পৃক্ত হচ্ছে খাদ্য সংরক্ষক, একদম মুখস্থ। খাদ্য সংরক্ষণ হচ্ছে খাদ্য নিরাপত্তার সাথে সম্পৃক্ত। কোনটি মানবদেহের প্রোটিনের চাহিদা মেটায়? মাছ হচ্ছে মানবদেহের প্রোটিনের চাহিদা মেটায়। অণুজীবের বৃদ্ধির জন্য কোনটি প্রয়োজন? অবশ্যই জলীয় পরিবেশ প্রয়োজন। অবশ্যই জলীয় পরিবেশ প্রয়োজন অণুজীবের বৃদ্ধির জন্য। খাদ্যের কোন উপাদানটি মূলত পচনের জন্য দায়ী? খাদ্যের এই যে পানি উপাদানটা সাধারণত পচনের জন্য দায়ী। এখন খাদ্যদ্রব্য পচনের কারণ কি? খাদ্যদ্রব্য পচনের কারণ হচ্ছে সোডিয়াম বেনজোয়েট আর হইতে সোডিয়াম বেনজোয়েট। এটা তো প্রাকৃতিক খাদ্য সংরক্ষক, কৃত্রিম খাদ্য সংরক্ষক। তো এটা কখনোই খাদ্যদ্রব্য পচনের জন্য দায়ী হবে না। তার মানে বাকি দুইটা আমাদের আনসার, যে খাদ্যের জারণ এবং অ্যান্টিঅক্সিডেন্টের অভাব। তো খাদ্যের জারণ এবং অ্যান্টিঅক্সিডেন্টের অভাবের কারণে খাদ্যদ্রব্য পচনের জন্য দায়ী। তো এখন কোনটি কৃত্রিম খাদ্য সংরক্ষক? কৃত্রিম খাদ্য সংরক্ষক হচ্ছে সোডিয়াম বেনজোয়েট, আর বাকি সবগুলো হচ্ছে প্রাকৃতিক খাদ্য সংরক্ষক। এই যে সরিষা তেল, চিনি, সোডিয়াম ক্লোরাইড সবগুলো হচ্ছে প্রাকৃতিক খাদ্য সংরক্ষক। প্রাকৃতিক। এখন খাদ্যদ্রব্যের পচনের জন্য সহায়ক কোনটি? খাদ্যদ্রব্যের পচনের জন্য সহায়ক হচ্ছে অক্সিজেন। অক্সিজেন হচ্ছে খাদ্যদ্রব্যের পচনের জন্য সহায়ক। নিচের কোনটি প্রাকৃতিক খাদ্য সংরক্ষক? প্রাকৃতিক খাদ্য সংরক্ষক হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইডটা হচ্ছে প্রাকৃতিক খাদ্য সংরক্ষক। কোনটি উত্তম খাদ্য সংরক্ষক? তো এখানে ভিনেগারটা হচ্ছে উত্তম খাদ্য সংরক্ষক। প্রাকৃতিক খাদ্য সংরক্ষক কোনগুলা? তো এখানের মধ্যে সোডিয়াম ক্লোরাইড প্রাকৃতিক খাদ্য সংরক্ষক, C12H22O11 এটা হচ্ছে প্রাকৃতিক খাদ্য সংরক্ষক। কিন্তু এই যে CH3COOH এই যৌগটা কখনোই প্রাকৃতিক খাদ্য সংরক্ষক হবে না, এটা মনে রাখতে হবে। তাহলে প্রাকৃতিক খাদ্য সংরক্ষক আমরা জানলাম যে সোডিয়াম ক্লোরাইড এবং C12H20O11। ওকে 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 তো এখানে বলছে যে কোনটি খাদ্য সংরক্ষক নয়? তো এখানে ফরমালিনটা হচ্ছে খাদ্য সংরক্ষণ নয়, কারণ চিনি, ভিনেগার এবং লবণ আমরা জানি যে প্রাকৃতিক খাদ্য সংরক্ষক। ওকে, তো ফরমালিন কি পরিমাণ মিথেনল থাকে? ফরমালিনে কি পরিমাণ মিথেনল থাকে? তো এখানে 40% থাকে মিথেনল। তো ফরমালিনে কি পরিমাণ মিথেনল থাকে? 40% মিথেনল থাকে। প্রিজারভেটিভ হিসেবে ব্যবহৃত হয় CH3COOH, এটা হচ্ছে ভিনেগারের জলীয় দ্রবণ CH3COOH, এবং BHA এবং BHT সাধারণত প্রিজারভেটিভ হিসেবে ব্যবহৃত হয়। কিন্তু CH3OH এটা হচ্ছে কি? এটা মিথানল। তো এই মিথানলটা অনেক বিষাক্ত হওয়ার কারণে এটা প্রিজারভেটিভ হিসেবে ব্যবহৃত হয় না। দেন কোনটি অতিরিক্ত আর্দ্রতা শোষণ করে খাদ্যকে সংরক্ষণ করে? সাধারণত চিনি অতিরিক্ত আর্দ্রতা শোষণ করে খাদ্যকে শোষণ করে। নিচের কোন উপাদান দ্বারা খাদ্য সংরক্ষণ পদ্ধতিকে কিউরিন বলে? খাদ্য লবণ দ্বারা। এই যে খাদ্য লবণ, এইটা দ্বারা খাদ্য সংরক্ষণ পদ্ধতিকে বলা হয় কিউরিন। ওকে, তো আমরা পরে যাই। তো সবজি সংরক্ষণের জন্য নিচের কোনটিতে ডুবিয়ে রাখা হয়? সাধারণত সবজি সংরক্ষণের জন্য লবণের দ্রবণে সবজিকে ডুবিয়ে রাখা হয়। সর্বিক অ্যাসিড হচ্ছে আমাদের অ্যান্টিমাইক্রোবিয়াল প্রিজারভেটিভস এবং 2,4-হেক্স-ডাইইন-1-ওয়িক অ্যাসিড, কিন্তু এটি অ্যান্টিঅক্সিডেন্ট নয়। সর্বিক অ্যাসিড কখনোই অ্যান্টিঅক্সিডেন্ট হবে না, এটা মনে রাখতে হবে। তো খাদ্য সংরক্ষণে ব্যবহৃত অ্যান্টিঅক্সিডেন্ট এজেন্ট কোনটি? সাধারণত আমরা জানি যে BHA, BHT, তারপর TBHQ, প্রোপাইল গ্যালাইড, ভিটামিন C, ভিটামিন E, সালফাইড লবণ, বিটা ক্যারোটিন, অধাতু, সেলেনিয়াম, এগুলো হচ্ছে কি? এগুলো খাদ্য সংরক্ষণের জন্য অ্যান্টিঅক্সিডেন্ট এজেন্ট। তো দেন হইতেছে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট কোনটা? এই একটু আগে পড়ছি যে বিটা ক্যারোটিন হচ্ছে এটা হচ্ছে প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট, কিন্তু BHA, BHT এবং ভিনেগার এগুলো হচ্ছে কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্ট। ওকে, কৃত্রিম অ্যান্টিঅক্সিডেন্ট এগুলা। ওকে, দেন হইতেছে খাদ্যবস্তুর লিপিডের জারণ রোধ করার জন্য কোনটি ব্যবহার করা হয়? তো সালফার ডাইঅক্সাইড, সেটা খাদ্যবস্তুর লিপিডের জারণ রোধ করার জন্য ব্যবহৃত হয়, এটা মুখস্থ রাখতে হবে। BHA এবং BHT দ্বারা কোন ধরনের খাদ্য সংরক্ষণ করা হয়? সেটা হইতেছে তৈল এবং চর্বিজাতীয় খাদ্য সংরক্ষণ করা হয় BHA এবং BHT দ্বারা। তাহলে BHA, BHT দ্বারা তৈল এবং চর্বিজাতীয় খাদ্য সংরক্ষণ করা হয়। BHT এর পুনরূপ কি?
তো BHT এর পূর্ণরূপ হচ্ছে বিউটাইলেটেড হাইড্রক্সি টলুইন। তবে আমাদের আরও কিছু জানতে হবে যে BHA এর পূর্ণরূপ, তো বিউটাইলেটেড হাইড্রক্সি অ্যানিসন। TBHQ এর পূর্ণরূপ হচ্ছে টার্সিয়ারি বিউটাইল হাইড্রোকুইনিন এবং PG এর পূর্ণরূপ হচ্ছে প্রোপাইল গ্যালাইড। ওকে, দেন নিচের কোনটি অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট? তো অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট হচ্ছে এই যে সোডিয়াম বেনজোয়েট, যেটা সোডিয়াম বেনজোয়েট হচ্ছে অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট, কিন্তু আমরা জানি যে BHA, BHT, TBHQ এগুলো হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট। ওকে, তার মানে আমরা যদি এগুলো খেয়াল রাখি তাহলে অনেকটাই আনসার করতে পারবো আমাদের মুখস্থ জিনিস থেকে। তো BHA এর কাজ হচ্ছে তৈল এবং চর্বিযুক্ত খাদ্যকে শোষণ করা, জারণ বিক্রিয়াকে হ্রাস করা, কিন্তু পানিকে শোষণ করবে না BHA কোনোদিনও, কারণ BHA হলো একটি অ্যান্টিঅক্সিডেন্ট। ওকে, দেন অ্যান্টিঅক্সিডেন্টের কাজ হলো, তো অ্যান্টিঅক্সিডেন্ট কাজ হচ্ছে জারণ ক্রিয়াকে মন্থর করা, তাপমাত্রা নিয়ন্ত্রণ করা, এটা অ্যান্টিঅক্সিডেন্ট কাজ নয়। পানি শোষণ করা, এটা অ্যান্টিঅক্সিডেন্টের কাজ নয়। তার মানে অ্যান্টিঅক্সিডেন্ট কাজ হলো শুধুমাত্র জারণ ক্রিয়াকে মন্থর করা। ওকে, দেন মাংস সংরক্ষণের ব্যবহৃত খাদ্য সংরক্ষক কোনটি? মাংস সংরক্ষণের ব্যবহৃত খাদ্য সংরক্ষক হচ্ছে আমাদের সোডিয়াম নাইট্রাইট। তো এই সোডিয়াম নাইট্রাইটটা হচ্ছে মাংস সংরক্ষণে ব্যবহৃত খাদ্য সংরক্ষক। ওকে, দেন হচ্ছে খাদ্য নিম্নের কোন প্রিজারভেটিভসের অতিমাত্রায় উপস্থিত মানবদেহে ক্যান্সার সৃষ্টিতে সহায়ক? তো এটা হচ্ছে সোডিয়াম নাইট্রাইট। তো সোডিয়াম নাইট্রাইট কেন? কারণ এই যে মাংস এবং মাংসজাত খাদ্য সংরক্ষণে সাধারণত অ্যান্টিমাইক্রোবিয়াল এজেন্ট হিসেবে ব্যবহৃত হয়। যখন খাদ্য সংরক্ষণে প্রিজারভেটিভ ব্যবহৃত হয় তখন এই সোডিয়াম নাইট্রেটটা অনেক সময় দেহে ক্যান্সার সৃষ্টি করতে পারে। তার কারণে এই খাদ্য সংরক্ষণে সোডিয়াম নাইট্রেটটা ব্যবহারটা খুবই ঝুঁকিপূর্ণ। তো দেন নিচের কোনটি কিলেটিং এজেন্ট হিসেবে ব্যবহৃত হয়? এই যে EDTA হচ্ছে কিলেটিং এজেন্ট হিসেবে ব্যবহৃত হয়। তার মানে EDTA হচ্ছে আমাদের সেই অ্যান্টিঅক্সিডেন্ট কিলেটিং এজেন্ট হিসেবে ব্যবহৃত হয়। ওকে, দেন আসো